আর আজকে যদি তোমার আমার এলাকায় কেউ যদি কোরআন মিটাতে চায়, আল্লাহ তাকে মিটাবে না? মিটাবে না? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ তো মিটাবে। আপনারা কি কোরআনের পক্ষে দাঁড়াবেন না কোরআনের দুশমনের পক্ষে দাঁড়াবেন? কারা কোরআনের পক্ষে দাঁড়াবেন হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ কবুল করেন। কেউ বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কাউকে ভালোবেসে তাকে ক্ষমতায় আনলেন, আর তার ক্ষমতা চলাকালীন আমার কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াবে বলবে, তার বিরুদ্ধে মামলা হবে কয়েক হাজার, তাকে ধরবে না। উপরন্ত একটা গ্রাম্য মেয়ে একটা সত্য কথা বলেছে যে অমুকের স্বামী নেই, অমুকে বলো বলো স্বামী নেই, কিন্তু তাকে এক নামধারী জাহান্নামের কুকুর জেল খাটিয়েছে না খাটাইনি? ওই জাহান্নামের কুকুরটা তখন কোথায় ছিল যখন বলেছিল সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল আছে? ওই জাহান্নামের কুকুর কি তখন কেস করেছিল? জোরে বলেন। এরকম জাহান্নামের কুকুরের সাপ দিয়ে আগামী দিন আপনাদের কোনো লাভ হবে? ঝাঁটাই ঘুমে কি যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, ঝাঁটাই ঘুমা খাও যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, যাতে যে রাখা দিয়ে যাবে যেন গুয়ের গন্ধ বেরোয়, বুঝতে পারবি গু খেয়েছে। কথা কি খারাপ লাগছে নাকি? খারাপ লাগলে অসুবিধা নেই। আমি সেই বাচ্চা সেই বেটা আল্লাহর কোরআনের জন্য বাপকে শহীদ করতে পারি, মাকেও শহীদ করে দিতে পারি। আমি সেই বাচ্চা আল্লাহর কোরআনের জন্য নিজের ভাইকে যদি নিজে হাতে কুরবানি করতে হয় তাও করে দিতে পারবো। আমি বলে দিই, তাহলে তোমরা স্বাধীন না পরাধীন? জোরে বলো। পরাধীন। দেশ স্বাধীন হয়েছে, তোমরা পরাধীন। তোমার ধর্ম নিয়ে তোমার কর্ম নিয়ে তুমি তোমার ইচ্ছা মতো জায়গায় যেতে পারো না, তুমি তোমার ধর্মীয় মাহফিলে বসতে পারো না। এখানে এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা বললাম ইসলামের পক্ষে বলেছি না বিরুদ্ধে? এই কোরআন তোমার এই ভাঙরে আসতে গিয়ে কত তুফান, কত ঝড়, কত বাধা, কত বিঘ্ন, কত মায়ের কোল খালি হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্য, কত বাপ সন্তান হারা হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্য। আজকে সেই কোরআনের বিরুদ্ধে যখন কথা বললো তখন তুমি মোল্লা সাহেব তুমি একটা কেস করতে পারলে না। শুনছেন তো নাকি? তুমি মুসলমান দাবি করছো, একটা কেস করতে পারলে না। শুনছো, প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, দাড়ি চাচা, ভুল করেছো, নামাজ কাজা করেছো, টিভি দেখেছো, গান শুনেছো, ফাংশনে গেছো, যাত্রায় গেছো, এই তোরা কাফের নাই, গুনাহগার। গুনার মাপ আছে, কিন্তু কোরআনের দুশমন ও তার সাথ দিলে ঈমান চলে যায়, তার মাপ নাই। আমার কথা শুনছো? আর আল্লাহ সুযোগ দিলে সুযোগকে কাজে লাগাও। হাই তোমার বাপকে গাল দিয়েছিস, আমার মাকে গাল দিয়েছিস, তোমার এলাকার কোন একজন ছেলে আমার মা তুলে গাল দিয়েছিল, মনে আছে না? নাই। আমি কিন্তু তার প্রতিবাদ করতে আসিনি, আমি আমার মায়ের হয়ে লড়তে আসিনি। আমার মাকে গাল দিয়েছে, আমার মায়ের আল্লাহ দেখেছে। আমার মাকে যখন গাল দিচ্ছিল আমার মা তখন খোদার ঘর কাবাকে তওয়াফ করছিল, উমরাই ছিল। যে গাল দিয়েছে তাকে আল্লাহ দেখেছে। আমি আমার নিজের জন্য লড়াই করতে আসিনি, কেন আমার রাসূল শিখিয়েছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। পশ্চিম বাংলায় 1 থেকে 2 লক্ষ পুলিশ আছে, এর বেশি নয়। যদি মনে করি কারো প্রতিশোধ নিজের জন্য নেব, যদি মনে করি মা বাপের জন্য কারো প্রতিশোধ নেব, টোটাল পশ্চিম বাংলা থেকে 1 কোটি লোককে জড়ো করার ক্ষমতা আব্বাস সিদ্দিকীর আছে। 1 কোটি লোককে রুখার এই বাংলায় কারো ক্ষমতা নয়। নিজের জাতের জন্য লড়াই, নিজের জন্য লড়াই করছি না। আমি লড়াই করছি তোমাকে আল্লাহর দ্বীনের জন্য বলছি, আমার কোরআনের জন্য বলছি, যাতে করে তোমার আখিরাত ভালো হয়। তুমি আমার ভাই হও, কালেমার ভাই হও, দুনিয়ায় এক জায়গায় হয়েছি, পরকালে যাতে জান্নাত যেতে পারি, এজন্য তোমায় বুঝাচ্ছি। তুমি মনে করনি আমি আমার ভাইয়ের জন্য চিৎকার করছি, ওর হারাবার কিছু নেই। আমার পাশে গদি ফেলে দিলেই ও চলে যাবে, ওর জন্য আব্বাস সিদ্দিকী যথেষ্ট ইনশাআল্লাহর বড় ভাই হিসাবে। এই লড়াইটা বুঝতে হবে, একদিকে কোরআনের দুশমন আছে,
আর একদিকে কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কেস করেছে সেই ব্যক্তি আছে। তুমি কোরআনের দুশ্মনের পক্ষে যাবে না কোরআনের পক্ষে যে সে তার সাথে যাবে? জোরে বলো। ওই যে নদিয়ায় যে জালিমটার কথা বলছি, ওর বিরুদ্ধে কেস করেছিল, কিন্তু আমার ভাই নওশাদ কেস করেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এইটাই তো আমি বুঝাতে চাইছি যে তুমি ব্যবসা করো, কিন্তু ব্যবসা করতে গিয়ে জাহান্নামে যাওনি, ওই ব্যবসার দরকার নেই। কাউকে ঠকাবে, চিটিংবাজি করবে, 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালাবে, হারাম দ্রব্যর ব্যবসা করবে, তাহলে জাহান্নাম যেতে হবে না? ওই ব্যবসা করো না, এটাই বুঝতে চাইছি। তুমি সংসার করো, সংসার করতে গিয়ে যদি জাহান্নামে যেতে হয় ওই সংসার করো না। এই রিসেন্ট দেখলাম কোন একজনকে পাশে রেখে বলছে এটা আল্লাহ। দেখেছেন না? দেখেন। তোমার আল্লাহকে নিয়ে যারা অপমান করে, তোমার আল্লাহর সঙ্গে যারা কাউকে শরীক করে, তুমি কি তার সাথ দেবে? হাত তুলে সাক্ষী দাও, আল্লাহকে দেখিয়ে বলো, হাত লম্বা করে তোলো, ডায়ে বায়ে দেখো ভেতরে গাদ্দার আছে কি, হাত তোলো। মা বোনরা আপনারা আল্লাহকে দেখিয়ে তোলেন, ডায়ে বায়ে দেখো ভেতরে গাদ্দার আছে কি, দেখবে তোরে বাবা। যদি থাকে কি ঝগড়া করবে না? কেন আমরা যে দেশে বাস করি সে দেশের আইনকে মানতে হবে, এটাও ইসলাম বলেছে। দেশকে ভালোবাসা, এটাও ইসলামের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোন একজন জাহান্নামের কুকুর বলেছিল না দিল্লি চলে যা, বলেছো না? বলেন। তাহলে আমি কেন জাহান্নামের কুকুর বলেছি মিলছে দেবে যে আমার মসজিদের হয়ে বলবে না, অথচ দুনিয়ায় একটু কেউ হয়তো পদ দিয়েছে, যে পদ দিতে সেই কেড়ে নেবে। আবার আর একটা কথা এখানে বলে যায়, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলী সাহেব এখন নতুন করে আবার বাজারে বেরিয়েছে দালালি করতে, 5 আটতে। দেখেছেন না? দেখেননি? এই দালালদের সম্বন্ধে একটুখানি হাদিস শোনাই, তারিখে হাদিস শোনেন, শুনবেন শুনবেন। ইমামে হোসাইন পাক ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ইমামে হোসাইন পাক ঠিক ছিল না ভুল ছিল? আর এজিদ ঠিক না ভুল? এজিদের পক্ষে তৎকালীন সময় 13,000 আলেম, মুফতি, হাফেজ এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইন পাকের বিরোধী করেছিল। এজিদকে, এজিদ জালিম শাসক, অত্যাচারী শাসক, খুনি শাসক, চরিত্রহীন শাসক, মদ শরাবকে ফুর্তি আনন্দ করে বেড়াতো। এজিদ ছিল প্রজাদের উপরে জুলুম করা। আজকের কোন শাসক যদি জালিম হয়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি চরিত্রহীন হয়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি নেশার যুক্ত সমাজ করতে চায়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি অত্যাচারী হয়, সে আজকের এজিদ। সেদিনের জালিম শাসকের বিরুদ্ধে ইমাম হোসাইন পাক ছিল। আজকে আমরা যদি হোসাইনি হই, তাহলে আজকের এজিদদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে প্রমাণ করা দরকার আছে না? না।